ধন্যবাদ আপনাকে। প্রথম হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা যারা প্রার্থী রয়েছি তারা একজন বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যে একজন আরেকজনকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। ঢাকা নয় এই পরিবেশ নেই, কারণ আমরা ঢাকা নয়ে আমি মনে করি যারা এই নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা সবাই ঢাকা নয়ের ভালো চান, এলাকার মানুষের কথা বলছেন। এবং আমি সেই জন্য বলি যে ঢাকা নয়ে যারা প্রার্থী তারা আমার সহযোদ্ধা, কারণ আমি যদি বিজয়ী তাদেরকে নিয়েও কাজ করব, তারা বিজয়ী হইলে আমি তাদের কাছেও যাব। কারণ আমরা এখানে এমন একটা পরিবেশ রক্ষা করতে চাই যাতে করে ভবিষ্যতে আজকের এই নির্বাচনী পরিবেশ আমাদেরকে ভবিষ্যতে আবার একসঙ্গে চলার পরিবেশ তৈরি করে। আর আমি রাজনীতিতে কাদা ছোড়াছুড়িটা পছন্দ করি না। আমি তৃণমূল থেকে বেড়ে ওঠা আজকের এই পর্যন্ত এসে তৃণমূল থেকে রাজনীতি করে আমি আগামী দিনে ঢাকা নয়কে আমরা সবাই মিলে গড়তে চাই। আমরা সুবিধা বঞ্চিত একটি এলাকা, এই জনপদের আমরা অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। সুতরাং এই এলাকায় যদি আমরা উন্নয়ন করতে চাই তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে। আমাদের সবার আগে স্বার্থ হচ্ছে এলাকার মানুষের উন্নয়ন, এই এলাকার উন্নয়ন। আমরা যেহেতু বঞ্চিত সেই কারণে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই এবং আমরা চাই আমাদের যারা প্রার্থী রয়েছে তাদের মধ্যে কেউ ভুল বোঝাবুঝি করে আমাদের এই এলাকায় যাতে আমাদের যারা ভোটাররা রয়েছে তাদেরকে বা ভোটের পরিবেশকে অস্থিতিশীল করুক। আমরা এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে অনেক সজাগ আছি এবং আমি তাই সবাইকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযোগী মনে করি, আমি সহযোদ্ধা মনে করি যে আমরা সবাই ওই মানসিকতায় কাজ করছি এবং সবাইকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আর আমরা এই এলাকা আসলে যেহেতু নাগরিক সুবিধা বঞ্চিত একটা এলাকা, সেই ক্ষেত্রে এই এলাকার মানুষের যেমন আমরা চাই এই এলাকার একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এলাকা। এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যারা আগামী দিনে রাষ্ট্রের কল্যাণে কাজ করবে না, রাষ্ট্রকে সমাজকে খারাপ পরিবেশ তৈরি করতে চাবে, অকল্যাণকর কিছু করবে, তাদেরকে রাজনৈতিকভাবে শাস্তির ব্যবস্থা করা হবে এবং আইনের আওতায় আনা হবে। আমরাও ঢাকা নয়কে নিরাপদ করতে চাই, সবার জন্য বাসযোগ্য করতে চাই। সুতরাং যারা এইসবের সাথে জড়িত থাকবে তারা রাজনৈতিকভাবে শাস্তির ব্যবস্থা আনা হবে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে, সে যত ত্যাগী হোক না কেন। আর আমরা এই ঢাকা নয় যে আমাদের এখানে গ্যাসের সংকট ব্যাপক, আমাদের আজকে মা খালারা রাত জেগে রান্না করতে হয়, আমাদের রাস্তাঘাটের সংস্কার প্রয়োজন, আমাদের জলবদ্ধতা সমস্যা রয়েছে, আমাদের হাসপাতালগুলি আরও আধুনিকায়ন করা প্রয়োজন। আমাদের যারা বাচ্চারা রয়েছে তাদের জন্য এখানে আমাদের কোনো বিশ্ববিদ্যালয় নাই, কলেজ নাই। আমরা চাই এখানে শিক্ষার পরিবেশ আরও উন্নত হোক, আমরা চাই এখানে ইনডোর আউটডোর গেমসের সুবিধা হোক। আমরা এই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনার সর্বোচ্চ ভোটে উপস্থিতি করুন। আপনাদের ভোটে যদি আগামী দিনে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে তখন আমরা সবাইকে বলতে পারবো যে এই এলাকার লোকজন এই জাতীয়তাবাদী দল এবং এই এলাকার লোকজন যারা এই ভোটাধিকার বাস্তবায়নের জন্য লড়াই করেছে, যুদ্ধ করেছে, তাদের দিকে সম্মান দেখিয়ে তারা এই ভোটে অংশগ্রহণ করেছে। সুতরাং এই এলাকার মানুষের দাবি দাবাগুলি সবার আগে পূরণ করতে